আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ঈদের মধ্যে বাড়িতে আসছিলাম না। তো ঈদের ছুটি পেয়েছি ২ দিন। সেই ২ দিন আসছিলাম। আমার বাবা গরু পালন করে। আমার একটি ছোট্ট খামার আছে। আজকে সেই খামার সম্পর্কে আপনাদেরকে সবকিছু দেখাবো। সকালবেলা ঘুম থেকে উঠছি অনেক সকালে। উঠার পরে আমি পোয়ালে খ্যারের পালার কাছে আসলাম। খ্যারের পালার কাছে এসে খ্যার খুলবো। এখানে দেখতে পাচ্ছেন আপনার গরুগুলো। তো খ্যার খোলার অনেক চেষ্টা করতেছি। আসলে খ্যারগুলো এমনভাবে হয়ে আছে, মানে এত টানতেছি খ্যার অত খুলতেছে না। তারপরে আমি চেষ্টা করতেছি খ্যারগুলা খোলার। খ্যার খোলা শেষে এখন আমি চিন্তা করতেছি আমি খ্যারগুলা কাটবো। তো কাটবো কোন প্রসেসে কাটবো আমি বুঝে উঠতে পারতেছি না। একবার এদিক যাচ্ছি, একবার ওদিক যাচ্ছি। তো লাস্ট পর্যায়ে আমি ডিসিশন নিলাম যে এই পাশ থেকে হয়তোবা ভালো হবে খ্যার কাটা। তো ওইখান থেকে বলল যে, "না এই পাশ থেকে হবে না, এই পাশ থেকে হবে না। এপাশে বসলে অনেক ভালো হবে।" তো আমি পরবর্তীতে আবার ঘুরে বসলাম এই পাশে। ঘুরে বসে আসলে আপনার খের কাটার যে মেশিনগুলো আছে, মেশিনগুলো হলে ভালো হয়। তো আমাদের মেশিনটা যেহেতু নেই, আমি ম্যানুয়ালি যে খের কাটার আছে, এটা দিয়ে কাটতাছি খের কাটার জন্য। তো আমি খের ধরলাম, এক পাজা ধরলাম, ধরে আস্তে, আস্তে কাটার একটু চেষ্টা করতেছি। আসলে আমি ঢাকাতে থাকি, ওইভাবে হয় না। তবে আমার ইচ্ছা আছে আমি যখন গ্রামে যাবো আমি একটা বড় খামার দিব। তো সেই সূত্র থেকে আমার বাবা এখন গরু পালে বাসায়। আমিও যাই, যখন মাঝে, মাঝে বাসাতে যাই আমি চেষ্টা করি বাবাকে সাহায্য করার। তো আমি কাটতে পারি না। বাবা আসলো, বাবা আসার পর বাবা অনেক দ্রুত কাটতে পারে বাবা। আপনারা দেখলেই বুঝতে পারছেন অনেক দ্রুত কাটতে পারে। কাটতে, কাটতে এক নিমিষে তিনি সবগুলা খের কাটা শেষ করে দিল। তো আমরা আসলাম গরুর কাছে, গরু ধোয়াবো। গরুগুলা প্রসেস করতে গরু সকালবেলা ধোয়ানো হয়। খাবার দেওয়ার আগে গরু দোয়ানো হয়। আমি আবার চিন্তা করলাম খ্যারগুলো উঠায় সারি। আমরা একদিনে অনেকগুলা খ্যার কাটা হয়। সেই খ্যারগুলো আস্তে, আস্তে বস্তায় ভরি। বস্তায় ভরার পরে সেগুলা গুদামজাত করে রাখি এবং ৪-৫ দিন চলে যায় সেই খ্যার। তো আমরা সকালবেলাকে গরু ধোয়া এনে গরুর সাথে যে আপনার খাবারগুলা দেখতেছেন, এই খাবার আপনার পানি দিয়ে প্লাস ভুসি, দানাদার খাবার, খোল, তারপরে ফিড আছে, এগুলা দিয়ে আপনার খাওয়ানো হয়। হ্যাঁ, হালিম বুড়ি আছে, হালিম বুড়ি আইসা হাসাহাসি করতাছে। এই যে হালিম বুড়ি, হালিম বুড়ি সকালবেলা আসে। এটা আমার চাচাতো বোন হয়। সকালবেলা আসবে প্রতিদিন, আমি গেলে আমাকে জ্বালাবে। আ আমাকে অনেক ভালোবাসে। আমার ওই পাশে দেখতে পাচ্ছেন যে হাতিগুলা আছে, মানে আরকি সিংহ। ওই সাইডে একটা গোয়ালঘর নতুন দেওয়া হয়েছে। আসলে ওইখানে গরু ছিল কিছুদিন আগে, একটা বিক্রি করে দিয়েছি। তো এখানে আমাদের